কাণ্ডের বীভৎসতায় শিউরে উঠেছে গোটা দেশ। মাঝে কেটে গিয়েছে দিন সাতেক, তাও আন্দোলন যেন সামাল দেওয়া যাচ্ছে না। অবশেষে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন কাণ্ডে মুখ খুললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার চোখে জল ও তার কড়া শাস্তির দাবিও জানান তারকা সাংসদ। রচনা বলেন, স্বাধীনতা দিবসে দেশ স্বাধীন হয়েছে। আমরা কতটা স্বাধীন হয়েছি? আমরা কি স্বাধীনতা ঘুরতে পেয়ে পারছি? দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা। আমরা কবে স্বাধীনতা ঘুরতে পারবো সেটাই প্রশ্ন। আমরা কেন করতে পারছি না? আর.জি. করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ভাষায় প্রকাশ করা যায় না, মুখেও আনা যায় না। কথা বলতে বলতে কেঁদে ফেললেন রচনা। চোখের জল মুছতে মুছতে বলেন, দিনের শেষে কাজ করে গাড়ি করে ফিরি, সব মানুষ তা পান না। অনেক মহিলা হেঁটেও, বাসে ঝুলতে ঝুলতে বাড়ি ফেরেন, কেউ ট্যাক্সি, অটো করে ফেরেন। যারা যখন ফেরেন হয়তো এখনো মনে হচ্ছে বাড়িতে ঠিক মতো পৌঁছাতে পারবো তো। কেন হবে বলুন তো? মাথা উঁচু করে বাঁচবো আমরা। পুরুষ মানুষ আমাকে দেখলে সম্মান করবে, বাঁচানোর চেষ্টা করবে, বিপদে পড়লে হাত ধরে বাড়ি পৌঁছে দেবে। পুরুষ মানুষের জাত কি এমন হবে আমাকে ছিঁড়ে খাবে? আর.জি. করের মতো এমন অন্যায়কে রুখতে কঠিন পদক্ষেপ করা প্রয়োজন। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে বিচার ব্যবস্থার বদল আনা প্রয়োজন বলেও মনে করেছেন তারকা সাংসদ। সুবিচার এবং অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানান তারকা সাংসদ। এছাড়া রাতের রাস্তায় বুধবার যারা মিছিল করেছে সেই মহিলাদের কুর্নিশ জানান রচনা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তাও দেন তিনি। প্রসঙ্গত, গত 8 আগস্ট নাইট ডিউটি করতে গিয়ে নৃশংসতা অত্যাচারের শিকার হন তরুণী চিকিৎসক। পরদিন সকালে তরুণী বিভাগের সেমিনার হল থেকে তার প্রায় বিভৎস দেহ উদ্ধার করা হয়। মহিলা হওয়া সত্ত্বেও কেন বহু রাজনৈতিক মুখ খুলছে না তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। সেই তালিকায় ছিলেন রচনাও। অবশেষে 7 দিন পর মুখ খুললেন হুগলির তারকা সাংসদ। আর.জি. কর মেডিকেল কলেজে ও হাসপাতালে ধর্ষণ খুন কাণ্ডের তদন্ত নিয়েছে সিবিআই। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 5 আধিকারিক নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে যান। সদ্য স্বজনহারা পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন তারা। প্রায় ঘণ্টা দেড়েক পর বাড়ি থেকে বেরোন আধিকারিকরা। তদন্তের স্বার্থে মৃতার পরিবারের লোকজনদের সঙ্গে কি কথা হয়েছে সে বিষয়ে মুখ খুলতে চাননি সিবিআই আধিকারিকরা। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পুলিশ কমিশনার বলেন, কলকাতা পুলিশ কি করেনি? এই মামলায় সবকিছু করা হয়েছে। প্রমাণ সংগ্রহ করতে আমরা কর্মীরা দিনরাত কাজ করেছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা পরিবারকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। গুজব ছড়ানো হয়েছে যে কোনো রাজনৈতিক মহাপাত্র এর সঙ্গে জড়িত। তিনি একজন রিটার্ন, যার বাবা মা বিষয়টি ভেরিফাই করেছেন। ছোট জায়গায় থেকে এসেছেন। ওর বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক। কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই তাদের। কেউ কেউ বলছে তিনি ওর বন্ধু। এটা দুর্ভাগ্যজনক। যা ঘটেছে তাতে আমি প্রচন্ড ক্ষুব্ধ। আমরা কোনো ভুল করিনি। আমরা কখনো বলিনি যে একজন ব্যক্তি যুক্ত আছেন। আমরা বলেছি আমরা বিজ্ঞানসম্মত প্রমাণের অপেক্ষায় আছি।